22 গজের পর এবার রাজনৈতিক ময়দানে ছক্কা মারতে মাঠে ইউসুফ পাঠান। শামসেরগঞ্জে জোর প্রচার। 22 গজের ক্রিকেট মাঠে ছক্কা হাঁকিয়ে দর্শকদের মাতিয়ে তোলার অভিজ্ঞতা রয়েছে তার। এবার সেই অভিজ্ঞতাকে হাতিয়ার করে রাজনৈতিক ময়দানে ছক্কা মারার লক্ষ্য নিয়ে শামসেরগঞ্জের প্রচারে নামলেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান। সোমবার সকাল থেকেই তার আগমন ঘিরে এলাকা জুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। ভিড় জমায় সাধারণ মানুষ। সকালে শামসেরগঞ্জের বাসুদেবপুর এলাকায় পৌঁছে তিনি স্থানীয় সানিয়া কনভেন্সে যান। সেখানে তাকে স্বাগত জানান তৃণমূল কংগ্রেস প্রার্থী নূর আলম। এরপর সাংসদ খলিলুর রহমান সহ 3 জন একসঙ্গে হুডখোলা গাড়িতে চড়ে শুরু করেন জনসংযোগ কর্মসূচি। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, বাসুদেবপুর থেকে শুরু করে ভাষাই, পাইকট, দোগাছি, নপাড়া সহ একাধিক এলাকায় রোড শো প্রচার চালানো হবে। পুরো পথ জুড়ে সাধারণ মানুষের উপস্থিতি এবং উচ্ছ্বাস চোখে পড়ার মতো ছিল। প্রচারে অংশ নিতে দেখা যায় সাংসদ খলিলুর রহমান। রাজনৈতিক মহলের মতে তারকা প্রচারক হিসাবে ইউসুফ পাঠানের উপস্থিতি তৃণমূলের প্রচারে নতুন মাত্রা যোগ করেছে। এখন দেখার বিষয়, ক্রিকেটের মাঠে যেমন তিনি ছক্কা হাঁকিয়েছেন, তেমনই কি ভোটের ময়দানেও প্রভাব ফেলতে পারেন, সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে শামসেরগঞ্জের রাজনৈতিক অঙ্গনে। আমরা এখন দোগাছি পর্যন্ত প্ল্যান নিয়েছি, চাঁদপুর পর্যন্ত। প্রচন্ড জন উচ্ছ্বাস, একদম মানুষ নেমে পড়েছে রাস্তায়, দেখতে পাচ্ছেন। কেমন লাগছে শামসেরগঞ্জে? খুব ভালো, এক্সেলেন্ট। আমি শামসেরগঞ্জ বিধানসভাবাসীকে ধন্যবাদ জানাই যে তিনারা তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে আজকে রাস্তায় ঢল নেমেছে। হাজারো হাজারো মানুষ এসে তিনারা আশীর্বাদ করছেন কে নূর আলম তুমি এগিয়ে চলো, মমতা ব্যানার্জি তুমি এগিয়ে চলো, অভিষেক ব্যানার্জি এগিয়ে চলো, তার পাশে সাথে থাকার তিনারা উৎসাহিত করেছেন। শামসেরগঞ্জে কতটা আশাবাদী আপনারা? আমরা 200% আশাবাদী। দেখুন, আমরা আশাবাদী, এটা আপনারাও জানছেন আর এলাকার মানুষও জানছেন যে যেভাবে গত 15 বছর ধরে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে নেতৃত্বে যে উন্নয়ন বাড়িতে বাড়িতে পৌঁছেছে, আজকে মানে সবুজ সাথী বলুন, আজকে লক্ষ্মীর ভাণ্ডার বলুন, আজকে বার্ধক্য ভাতা বলুন, আর আপনারা কন্যাশ্রী, রূপশ্রী বলুন, একাধিক প্রকল্প যা যুগান্তকারী, যা মানুষের জনকল্যাণমুখী আর কি, সবটাই কিন্তু সাধারণ মানুষকে লক্ষ্য রেখে। কাজে সাধারণ মানুষ এই উন্নয়নকে অব্যাহত রাখার লক্ষ্যে আবারও মমতা ব্যানার্জিকে চতুর্থবারের জন্য নিয়ে আসবেন। নির্বাচনের চক্রান্তে বৌদ্ধ ভোটাররা ডিলেট হয়ে গেছে, শামসেরগঞ্জবাসীদের ডিলেটেড শামসেরগঞ্জবাসী ভোটারদের কি আশ্বাস দেবেন আপনারা? দেখুন, কয়েকদিন আগেই আমাদের যে প্রার্থী তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছেন যে প্রতিটি অঞ্চল প্রতি একজন করে তিনি অ্যাডভোকেট, উকিল রাখবেন এবং খরচায় সাধারণ মানুষের যেন কোনো খরচা না হয় সেদিকে লক্ষ্য রেখে তিনি প্রত্যেকটা অঞ্চলে একজন করে উকিল দিয়ে তিনি মানুষের পাশে থেকে তাদের কাজকে ভোটার লিস্টে নিয়ে আসার কাজটা করবেন।